শুনেছেন? সেই মুক্তিযুদ্ধের সময় যে দলটি বা যে দলের প্রধান নেতৃত্বে থাকার কথা ছিল, তিনি আপোষ করে তাদের সাথে চলে গেলেন তাদের মেহমানখানায়। অতর্কিত হামলা করল পাক বাহিনী আমার নিরীহ বাংলাদেশের মানুষের উপর, হত্যা করল লক্ষ লক্ষ মানুষ। মানুষ যখন দিশেহারা দিক ছোটাছুটি করছে, তখন বাংলার রাখাল রাজার একটি কণ্ঠ আমরা সবাই শুনতে পেলাম। সেটি ছিল, I Major Ziaur Rahman do hereby declare the independence of Bangladesh। এই বলে তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা করলেন এবং বাংলাদেশের মানুষ প্রাণের ভিতরে সাহস খুঁজে পেল, ঝাঁপিয়ে পড়ল মুক্তিযুদ্ধে। 9 মাসের দীর্ঘ সংগ্রাম আন্দোলন এবং যুদ্ধের পরে আমরা পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করেছি একটি স্বাধীন সার্বভৌম দেশ, যে দেশটির নাম বাংলাদেশ। যুদ্ধ শেষে তিনি তার ব্যারাকে ফিরে গেলেন। যুদ্ধের পরে স্বাধীন রাষ্ট্রে একটি সাজানো সরকার, তাদের ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করতে লাগলো। সমস্ত দলের রাজনীতি বন্ধ করে একদলীয় শাসনতন্ত্র টাকশাল কায়েম করলো। সমস্ত পত্রিকা বন্ধ করে তাদের আজ্ঞাবহ কিছু পত্রিকা দিয়ে দেশ চালাতে লাগলো। মানুষের অধিকার, স্বাধীনতা, সার্বভৌমত্ব সমস্ত কিছু কেড়ে নেওয়া হলো, এমনকি লেখনের স্বাধীনতাও কেড়ে নেওয়া হলো, বাক স্বাধীনতাও কেড়ে নেওয়া হলো। তখন প্রতিবাদকারী একজন বিপ্লবীকে এই যে বিনা বিচারে হত্যা করে বিনা বিচারে হত্যার রাজনীতি শুরু করলেন। তৎকালীন প্রধানমন্ত্রী সিরাজ শিকদারকে হত্যা করে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, কোথায় গেলেন সিরাজ শিকদার? এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সূচনা নায়ক কিন্তু উনি, তার থেকেই শুরু। পরবর্তী প্রেক্ষাপটে দেশ যখন বিশৃঙ্খল, সমস্ত দিকে যখন অস্থিরতা, 1975 সালের 7ই নভেম্বর এদেশের জনগণ আবার তাদের প্রয়োজনে সিপাহী জনতার সংহতি বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আবার বাংলাদেশ পরিচালনা রাষ্ট্রে ভার দেওয়া হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের রাষ্ট্র পরিচালনার ভার গ্রহণ করার পরেই তিনি এদেশের জনগণের জন্য